ভারতের সাথে চলমান উত্তেজনার মাঝে চীন পাকিস্তানকে সরবরাহ করেছে তাদের উন্নত PL-15 ক্ষেপণাস্ত্র, যা ভারতের উদ্বেগ অনেকটাই বাড়িয়ে তুলেছে। কিন্তু কেন এই মিসাইল ভারতকে এতটা চিন্তায় ফেলেছে? চীনের তৈরি PL-15BR বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী আকাশ থেকে আকাশ মিসাইল হিসেবে পরিচিত। পাকিস্তান এই ক্ষেপণাস্ত্রটি তাদের JF-17 ব্লক 3 ও GTNC যুদ্ধবিমানে সংযুক্ত করেছে, যা ভারতের বিরুদ্ধে তাদের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। PL-15 হলো একটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র যার কার্যক্ষমতা 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে এই পাল্লা কিছুটা কমে যেতে পারে পরিবেশ ও লক্ষ্যবস্তুর গতিপথ অনুযায়ী। এতে রয়েছে অ্যাক্টিভ AESA রাডার সিস্টেম, যা টার্গেট শনাক্তকরণ ও ট্র্যাকিংয়ে অত্যন্ত দক্ষ। মিসাইলটির অন্যতম বৈশিষ্ট্য হলো এতে ব্যবহৃত হয়েছে ডুয়েল পালস সলিড রকেট মোটর বা র্যামজেট প্রযুক্তি, যার ফলে এটি দীর্ঘ সময় ধরে উচ্চ গতিতে টার্গেটকে অনুসরণ করতে সক্ষম। পাশাপাশি এতে ECM ইলেকট্রনিক কাউন্টার মেজার প্রতিরোধের ক্ষমতাও রয়েছে, ফলে জ্যামিং প্রযুক্তি সহজে একে বিভ্রান্ত করতে পারে না। এটি মূলত মার্কিন AIM-120D এবং রাশিয়ান R-77M এর জবাবে তৈরি চীনের এক আধুনিক সমাধান। এর ফলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিশেষ করে যদি ভারত এখনও পুরানো BVR মিসাইলের উপর নির্ভরশীল থাকে, তবে PL-15 এর অগ্রসর প্রযুক্তি পাকিস্তানের জন্য বড় সুবিধা এনে দিবে। PL-15 যুক্ত হওয়ায় পাকিস্তানের যুদ্ধবিমানগুলো দূর থেকে ভারতের সুখোই Su-30, মিরাজ 2000, MiG-29কে টার্গেট করতে পারবে। যদিও ভারতের রাফাল বিমানে মিটিওর মিসাইল থাকলেও তার সংখ্যাও সীমিত এবং প্রতিটি রাফালে নেই। ZTNC একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান, যা চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি। এতে রয়েছে উন্নত সেন্সর, AESA রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেম এবং হেলমেট মাউন্টেড ডিসপ্লে, যা যুদ্ধক্ষেত্রে পাইলটকে বাড়তি সুবিধা দেয়। PL-15 ছাড়াও এতে যুক্ত করা হয়েছে PL-10 শর্ট রেঞ্জ মিসাইল, যা ডগফাইটে কার্যকর ভূমিকা রাখে। ফলে বিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি উভয় ধরনের আক্রমণে দক্ষ। 2022 সাল থেকে পাকিস্তান এই বিমান সংগ্রহ শুরু করেছে এবং বর্তমানে এটি ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে JF-17 ব্লক 3 হচ্ছে চীন ও পাকিস্তানের যৌথভাবে উন্নত একটি সংস্করণ, যাতে যুক্ত হয়েছে পঞ্চম প্রজন্মের কিছু বৈশিষ্ট্য। এর AESA রাডার, বিশেষ করে KLJ-7A, একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতেও জ্যামিং প্রতিরোধে সক্ষম। এছাড়াও এতে রয়েছে হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম, ডিজিটাল গ্লাস ককপিট এবং উন্নত ইলেকট্রনিক ওয়েলফেয়ার ক্ষমতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই বিমান এখন PL-15 মিসাইল বহনে সক্ষম, যার ফলে ভারতীয় বিমানগুলো টার্গেট লক হওয়ার আগেই ধ্বংস হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে। ইঞ্জিন আপগ্রেডের ফলে এখন এটি সুপারসনিক গতিতে দীর্ঘক্ষণ উড়ে বেড়াতে পারে। সব দিক মিলিয়ে JF-70 ব্লক 3 এবং JTNC এই দুটি বিমানও তাদের বহনযোগ্য মিসাইল পাকিস্তানের আকাশ প্রতিরক্ষাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে এবং দক্ষিণ এশিয়ায় আকাশ যুদ্ধে ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।